অবৈধ বালি খাদান, মামাবাড়িতে ঘুরতে এসে জলে তলিয়ে যায় দুই বোন, মৃত এক, আহত এক। নন্দীগ্রামের বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খণ্ড জলপাইয়ের ঘটনায় শোরগোল এলাকা জুড়ে। অবৈধভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলের মদতে চলছে নদীর বালি তোলার কাজ। পূর্ব মেদিনীপুর জেলার হলদি নদীর নন্দীগ্রামেও চলছে অবৈধভাবে নদীর বালি তোলার কাজ। নন্দীগ্রাম বিধানসভা বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খণ্ড জলপাইয়ে হলদি নদীর বরাবর একটি বালি খাদান দীর্ঘদিন ধরেই চলে আসছে। সেই বালি খাদানে খেলতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে যায়। আহত দুই বোনেরই মৃত্যু হয়েছে, একজনের আরেকজন চিকিৎসাধীন। রবিবার দুপুর নাগাদ দুই বোন সলোনি সিং এবং পিঙ্কি সিং খেলছিল বালির খাদানে। একটি খাদানের বালি আগে ভর্তি থাকলেও বর্তমান সময় ওই খাদানে বালি সম্পূর্ণ খালি, ফলে জল জমা হয়ে আছে খাদানে। 7 বছরের পিঙ্কি বুঝতেও পারেনি, ভুলবশত ওই বালি খাদানের খাদে পা ধুতে গেলে তলিয়ে যায় সে। বোনকে বাঁচাতে গিয়ে তড়িঘড়িতে পা পিছলে দুজনেই তলিয়ে যায়। স্থানীয় মানুষজনের নজরে এলে ছুটে এসে উদ্ধার করে দুজনকে। উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হলে ছোট বোন পিঙ্কি সিংকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। বছর 20 বড় বোন সলোনি হাসপাতালে ভর্তি। স্থানীয় মানুষজনদের অভিযোগ, বালিখাদান সরকারি কি বেসরকারি তা জানার দরকার নেই, তবে স্থানীয় রাজনৈতিক নেতাদের মদতেই খাদান খোলা অবস্থায় রয়েছে। তাই ছোট ছোট ছেলেমেয়েরা ওই খাদান বরাবর খেলাধুলো করে। খাদানের চারিপাশে বাউন্ডারির ব্যবস্থা না থাকায় এই ধরনের ঘটনা ঘটছে। বিষয়টা বলি আপনাদেরকে, এই এলাকায় যারা বালি খাদান কারবারিরা, যারা 2 নম্বরইভাবে পুলিশের নাকের ডগায় এবং প্রশাসনের মদতে এইগুলো কাজ করছে, এর সঙ্গে দুটো দলই যুক্ত আছে। আমরা বারবার বলে আসছি, বারবার আমরা বিডিও, বিএলআর সাহেব এবং থানায় সার্বিকভাবে বলি যে আমরা 2 নম্বরই বালি খাদান বন্ধ করতে হবে। এই 2 নম্বরই বালি খাদান প্রশাসনের মদতে এই কাজগুলো হচ্ছে। একটা ছোট শিশু, তার বাড়ি এখানে নয়, তারা এই ভাড়ায় থাকে এবং এই ছোট বাচ্চা, তার এই মৃত্যুটা ঘটলো। এটা আমরা কামনা করি না এবং আমরা বারে বারে প্রশাসনের কাছে আবেদন, ওই পরিবারে এবং ওদের পাশে থাকার জন্যে আমি আবেদন করছি। সার্বিকভাবে এদের পরিবারের পাশে থাকার জন্যে আমি আবেদন করছি এবং এদের পরিবারকে সাহায্য করুক এবং এই পরিবাররা যাতে আগামী দিন এই ধরনের ঘটনা আগামী দিন না ঘটে। প্রশাসনের নজরদারির অভাবের ফলে কি? হ্যাঁ, একদম 100% এটা প্রশাসনের নজরে। এগুলো সবই জানে যে এই জায়গাটায় গাড্ডা, এইভাবে জল জমানো, এইভাবে বালি বিক্রি হয়, এটা সবই জানে। এটা আমরা চাই যে এটা দ্রুতভাবে তদন্ত করে যেন শাস্তি পায়। বলার মতো হয়েছে কি যে ওইখানে যে বালি খাদানটা, ওটা অ্যাকচুয়ালি বৈধ কি অবৈধ, লিগেল কি ইনলিগেল আমরাও জানি না। এখানে অবৈধভাবে এরকমই চলছে এই বালি খাদান। আজকে এই শিশুগুলো আজকে এরকম হয়েছে। কিছুদিন আগে ওখানে একটা ব্যক্তি ওখানে ঘুমিয়ে গেছিলো, সেও ডেড হয়ে গেছিলো। তো এইখানে খুব খারাপ অবনতি এগুলো চলছে। এগুলো আমি চাইছি যে প্রশাসনের কাছ থেকে প্রশাসনের একটা দ্রুতভাবে স্টেপ নেয়। এই বালি খাদান আজকের কোনো ঘেরা নেই, কোনো বেড়া দেওয়া নেই। আজকে এখান থেকে বালি তুলছে, এখানে নিকাশি নেই, একটা জল নিকাশি নেই। এই যে আজকে যে বাচ্চাগুলো হলো, এগুলো কে দায় নেবে? এই দায়ভারটা কে দেবে? আমি চাইছি যে প্রশাসনের কাছে প্রশাসন দ্রুতভাবে এগুলো স্টেপ নেয়। বালি কি খাদানে ছিল না? হ্যাঁ, খাদানে বালি এক সাইডে আছে, আরও 2টো তোলা হয়েছে। ওই তোলার জন্য, ওইখানে জল জমার জন্য তো এই ছেলেগুলো খেলতে গিয়ে আজকে ফিসলে পড়ে গিয়ে এই এত বড় মর্মান্তিক ঘটনা ঘটে। এগুলো আগেও একবার একটা পড়েছিল, তো সে ভগবানের কৃপায় বেঁচে গেছিলো, তো প্রবলেম কিছু হয়নি। তো এগুলো হয়, ওগুলো বাচ্চা ছেলেরা ওখানে খেলাধুলা করে। ওখানে আমি চাইছি যেন ঘটনা, এটা হয়েছে 12টা নাগাদ হয়েছে, দুপুর 12টা নাগাদ এই কেসটা হয়েছে। হ্যাঁ, একজনের বয়স ছিল 7 বছর আর একজন বয়স ছিল 10 বছর। দুজনে বাইরে থেকে তার মা বাড়িতে ঘুরতে এসেছিলো, এখানে এসে এই ব্যাপারটা হয়েছে। তো ওর 7 বছর, যে বাচ্চাটা মারা গেছে এখন বর্তমান ওর বয়স 7 বছর, আর যেটা এখন হসপিটালে ভর্তি আছে ওর বয়স 10। তো আমি চাইছি প্রশাসনের কাছে মোটামুটি এটা কোনো দ্রুতভাবে স্টেপ নেয়। আমি বিনতিভাবে অনুরোধ করছি, এটা দ্রুত স্টেপ নেয়। এই বালি খাদানটা খুঁজে দেখা হোক যে বৈধ কি অবৈধ, এটা দেখার দরকার আছে। নন্দীগ্রামের আইসি প্রসেনজিৎ দত্ত এই প্রসঙ্গে জানিয়েছেন, মানুষ যদি লিখিত অভিযোগ দায়ের করেন তবেই তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।